মনোযোগ দিয়ে শুনুন বন্ধুরা। আজ আমরা এমন এক যাত্রা শুরু করব যেখানে আমরা নেতিবাচক চিন্তাভাবনা কাটিয়ে উঠব এবং আমাদের মনকে একটি নতুন দিক নির্দেশনা দেব। কল্পনা করুন, যদি আপনি আপনার চিন্তাভাবনাকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করার শক্তি অর্জন করেন, তবে কেমন হবে? আপনি যদি প্রতিদিন আপনার চিন্তাভাবনাকে এতটাই শক্তিশালী করতে পারেন যে নেতিবাচকতা আপনাকে কখনোই থামাতে না পারে। আমাদের সকলের মনের মধ্যে একটি পরাশক্তি রয়েছে যা আমাদের প্রতিটি অসুবিধা থেকে বের করে আনতে পারে, কিন্তু এর জন্য আমাদের প্রথমে বুঝতে হবে কিভাবে সেই শক্তি জাগ্রত করা যায়। আপনি কি এই পরিবর্তনের জন্য প্রস্তুত? আপনি কি আপনার মনকে সম্পূর্ণরূপে রূপান্তরিত করতে প্রস্তুত? আজ আমরা এটিই করব। আমরা শিখব কিভাবে আমাদের মনে ক্রমাগত ঘুরপাক খায় এমন সমস্ত নেতিবাচক চিন্তাভাবনা বন্ধ করতে হয়। এটি জাদু নয়, এটি কেবল আমাদের চিন্তাভাবনাগুলিকে চ্যানেল করার একটি উপায়, এবং পদ্ধতিটি এত সহজ যে আপনি অবাক হয়ে যাবেন। আমরা ছোট ছোট পদক্ষেপ নেওয়ার সাথে সাথে প্রতিটি নেতিবাচক চিন্তা যা আমাদের দুর্বল এবং অসহায় বোধ করাতো তা নিজেই অদৃশ্য হয়ে যাবে। তাহলে আপনি কি প্রস্তুত? তুমি কি তোমার মনকে নতুনভাবে দেখতে প্রস্তুত? আজ আমরা সেই চিন্তাভাবনাগুলো দূর করতে যাচ্ছি এবং আমাদের পৃথিবীকে সম্পূর্ণরূপে বদলে দিতে যাচ্ছি। এই ভিডিওটি হতে পারে তোমার সেই পথে প্রথম পদক্ষেপ যা তুমি সবসময় নিতে চেয়েছিলে, নেতিবাচকতা মুক্ত এবং কেবল ইতিবাচকতার দিকে পরিচালিত করার একটি পথ। তাই যদি তুমি এই নতুন যাত্রা শুরু করতে প্রস্তুত হও, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলো না, কারণ এখানে আমরা কেবল কথা বলতে যাচ্ছি না, বরং তোমার চিন্তাভাবনাকে সম্পূর্ণরূপে রূপান্তরিত করার উপায়গুলি শিখব। এখন কল্পনা করো যে প্রতিদিন তোমার মনে একটি উন্মাদ দৌড় শুরু হচ্ছে, এমন একটি দৌড় যার কোনো শেষ রেখা নেই। প্রতি মুহূর্তে কেবল একটি নতুন চিন্তা আসছে, তুমি এটা করতে পারবে না, তুমি আটকে যাবে, তুমি একা। একটি নেতিবাচক চিন্তা সব কিছুকে ঘিরে রেখেছে। তুমি কি কখনো ভেবে দেখেছ কেন এটা ঘটছে? আমরা কি সত্যিই এত দুর্বল যে এই চিন্তাভাবনাগুলো আমাদের নিয়ন্ত্রণ করে, নাকি এগুলো কেবল আমাদের তৈরি শৃঙ্খল যা কখনোই আমাদেরকে উঠতে দেয় না? কিন্তু ভাবো, যদি আমাদের বলা হয় আজ থেকে তুমি নিজের মনের মালিক হবে, তুমি কি এটা বিশ্বাস করবে? হ্যাঁ, এটা সত্যি। আজ আমরা যখন আমাদের হারিয়ে যাওয়ার অনুভূতি হয়, তখন সেই মুহূর্তটি পরিবর্তন করতে পারি। আজ আমরা শিখব কিভাবে আমাদের মনকে আমাদের সেরা বন্ধু করে তুলতে হয়। এখন কল্পনা করুন, যদি আমরা সেই ঘোড়ার মতো আমাদের নেতিবাচক চিন্তাভাবনা নিয়ন্ত্রণ করি, তাহলে কি হতো? যদি আমরা তাদের দেখাতে পারি যে তাদের সময় শেষ হয়ে গেছে এবং আমরা এখন আমাদের নিজস্ব পথ তৈরি করতে পারি। বিশ্বাস করুন, নেতিবাচক চিন্তাভাবনা দূর করার জন্য আপনাকে সুপারহিরো হওয়ার দরকার নেই। আপনার মনকে সম্পূর্ণরূপে পরিবর্তন করার জন্য এগুলি ছোট পদক্ষেপ। এখন কল্পনা করুন, যদি আপনার মনের কেউ বলে তুমি এটা করতে পারো না, এবং আপনি উত্তর দেন, তাহলে পারো? আমি ভেবেছিলাম আমি একা, এবং তারপর নীরবে সেই নেতিবাচকতাকে বিদায় জানান। হ্যাঁ, এটিই ঘটে যখন আমরা নিজেদেরকে বোঝাই যে আমরা আমাদের পৃথিবীর রাজা। কিন্তু আসল প্রশ্ন হলো, এটা কি সত্যিই সম্ভব? আমরা কি সত্যিই আমাদের মনকে সম্পূর্ণরূপে রূপান্তরিত করতে পারি, এবং আমরা কি সেই সমস্ত নেতিবাচক চিন্তাভাবনা দূর করতে পারি? আমাদের দুর্বল বোধের কারণ কি? বিশ্বাস করুন, এটা একেবারেই সম্ভব। আপনার মনই এমন একটি জায়গা যেখানে ঘটে যাওয়া সবকিছুই আপনার সমগ্র জীবনের দিক নির্দেশনা নির্ধারণ করে। যদি আপনার মনে ক্রমাগত নেতিবাচক চিন্তাভাবনা আসতে থাকে, তাহলে বুঝতে হবে যে সেই পথটি আপনার জন্য নয়। এই চিন্তাভাবনাগুলি কখনোই আমাদের সুখ বয়ে আনবে না। আমাদের সকলের মধ্যেই এক অদ্ভুত শক্তি আছে যা আপনি তখনই চিনতে পারবেন যখন আপনি বুঝতে শুরু করবেন যে আপনার মন আপনার বন্ধু, শত্রু নয়। কিন্তু যদি আমরা সেই মনকে সমস্ত নোংরা চিন্তাভাবনা থেকে পরিষ্কার করতে পারি, যদি আমরা সেই চিন্তাভাবনাগুলিকে দূর করতে পারি এবং আমাদের জীবনে কেবল ইতিবাচকতা আনতে পারি, যখন আপনি এটি করেন, একবার যখন তুমি বুঝতে পারবে যে নেতিবাচক চিন্তা আবর্জনার মতো, তখন সেগুলো ফেলে দেওয়া অনেক সহজ হবে। মনে রেখো, যে কোনো চিন্তা তোমাকে ভয়, ব্যর্থতা এবং ঝামেলার কথা বলে, তা তোমার নিজের ভয় থেকেই জন্মে, বাস্তবতা থেকে নয়। আর যতক্ষণ না তুমি এটা বুঝতে পারছো, ততক্ষণ তুমি সেই ভয়গুলো তোমার মনে পুষে রাখবে। তুমি কি কখনো বুঝতে পেরেছো যে যখন তোমার কোনো সমস্যা হয়, তখন প্রথমেই কি মনে আসে? তুমি এটা করতে পারো না, তুমি এটা করতে পারো না।
কিন্তু যদি সেই মুহূর্তেই তুমি নিজেকে বলো আমাকে এটা করতে দাও, আমি এটা করতে পারি, তাহলে কি হবে যদি তুমি সেই ভয়কে প্রত্যাখ্যান করে কেবল নিজের উপর বিশ্বাস রাখো? অন্য কথায়, আমাদের মনের ঘরে আমরা কি চাই এটাই সেখানে বাস করে। যদি তুমি তোমার মনে ইতিবাচকতা চাও, তাহলে তোমাকে তা পূরণ করতে হবে। তুমি কি তোমার মনকে ভালো, শান্তি এবং সুখ দিয়ে পূর্ণ করতে চাও, যা তোমাকে এগিয়ে যেতে সাহায্য করবে? এই ভিডিওতে আমরা তোমার মনকে পরিষ্কার করার উপায় নিয়ে আলোচনা করব। তুমি তোমার চিন্তাভাবনা পরিবর্তন করতে পারো, তোমার চিন্তাভাবনা পুনর্নির্মাণ করতে পারো এবং নেতিবাচক চিন্তাভাবনা থেকে সম্পূর্ণরূপে মুক্তি পেতে পারো। এই পদ্ধতিটি জাদু নয়, এটি একটি সত্য যা তোমাকে বুঝতে হবে। আমাদের সকলের মধ্যেই এমন শক্তি আছে যা আমাদের সমস্ত নেতিবাচকতা থেকে বের করে আনতে পারে। আমাদের কেবল এই শক্তিকে চিনতে হবে। যখন তুমি এটি বুঝতে শুরু করবে, তখন পরিবর্তন স্বয়ংক্রিয়ভাবে তোমার জীবনে আসতে শুরু করবে। তুমি হয়তো ভাবছো এটা কি সত্যিই ঘটতে পারে, আর বিশ্বাস করো, উত্তরটা হ্যাঁ, এটা পারে। ঠিক যেমন আমরা একটা কাগজের টুকরোকে চিরতরে সাদা করে তুলতে পারি, তেমনি তুমি তোমার মন পরিবর্তন করতে পারো। যে নেতিবাচক চিন্তাগুলো একসময় তোমার মনে তাড়না করত, সেগুলো এখন অতীতের কথা হয়ে যাবে। এখন তোমার নতুন করে শুরু হবে, আর এই শুরুটা তোমার চিরকালের আকাঙ্ক্ষিত পরিবর্তন আনবে। বন্ধুরা, তুমি কি কখনো ভেবে দেখেছো যে তোমার মনের চিন্তাগুলো তোমার পুরো জীবনের গতিপথ কিভাবে বদলে দিতে পারে? এক সময় একটি ছোট্ট গ্রামে অর্পিত নামে একটি ছেলে থাকত, যে সবসময় গভীর নেতিবাচক চিন্তায় ডুবে থাকত। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিজেকে একই প্রশ্ন করত, আমি কি কখনো বড় কিছু অর্জন করতে পারবো? আর উত্তরটা সবসময়ই হবে, না, তুমি এটা করতে পারো না। এই গল্পটা শুধু অর্পিতের নয়, বরং আমাদের সকলেরই হতে পারে। আমাদের সবচেয়ে বড় যুদ্ধ প্রায়শই আমাদের নিজেদের মনের সাথে, যেখানে নেতিবাচক চিন্তাভাবনা আমাদের আঁকড়ে ধরে এবং বোঝায় যে আমরা মূল্যহীন। কিন্তু যদি আমরা তোমাকে বলি যে আমরা এই নেতিবাচকতাকে আমাদের শক্তিতে রূপান্তর করতে পারি, অর্পিতেরও একই কথা মনে পড়ে। কিন্তু একদিন এক সাধু বাবা গ্রামে এসেছিলেন। তিনি অর্পিতকে বলেছিলেন, যদি তুমি তোমার মনকে গঠন করতে চাও, তাহলে প্রথমে বুঝতে হবে যে নেতিবাচকতা তোমার কাছ থেকে আসে না, বরং তোমার চিন্তাভাবনা থেকেই আসে। বাবা তাকে একটি সহজ কিন্তু গভীর বার্তা দিয়েছিলেন, তোমার মন একটি বাগানের মতো, যেখানে তুমি যে বীজ বপন করো তা বৃদ্ধি পাবে। যদি তুমি তোমার মনে নেতিবাচক চিন্তাভাবনাকে বাড়তে দাও, তাহলে সেগুলোই তোমার জীবনের ফল হয়ে উঠবে। সেই দিনটি অর্পিতের জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় ছিল। সে তার মনের বাগানে কেবল ইতিবাচক চিন্তাভাবনাকেই প্রবেশ করানোর সিদ্ধান্ত নেয়। সে প্রতিদিন নিজেকে বলতো, আমি কিছু করতে পারি, আমি আমার চিন্তাভাবনা পরিবর্তন করতে পারি এবং আমি নিজেকে নেতিবাচকতা থেকে মুক্ত করতে পারি। প্রথমে এটা সহজ ছিল না, কিন্তু ধীরে ধীরে তিনি বুঝতে পারলেন যে তিনি যখন তার মনকে ইতিবাচক চিন্তাভাবনায় ভরে তুলছেন, তখন তার জীবন থেকে নেতিবাচকতা দূর হতে শুরু করেছে। এই গল্পটি আমাদের শেখায় যে আমরা যা মনে রাখি তা আমাদের জীবনকে গঠন করে। আমরা আমাদের মনের মালিক এবং আমাদের চিন্তাভাবনাই আমাদের শক্তি। যদি আমরা নেতিবাচক চিন্তাভাবনা কাটিয়ে উঠতে চাই, তাহলে প্রথমে আমাদের মনকে বোঝাতে হবে যে এটি কেবল তখনই যে কোনো চিন্তাভাবনা গ্রহণ করতে পারে যদি তা ইতিবাচক হয়, আমাদের বেড়ে উঠতে সাহায্য করে এবং আমাদের গন্তব্যে নিয়ে যায়। এখন এটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের মনের নেতিবাচক চিন্তাভাবনাই একমাত্র গ্রহণযোগ্য। চিন্তাভাবনা কেন জাগে? এগুলো আমাদের ভয়, নিরাপত্তাহীনতা এবং অতীতের ভুল থেকে উদ্ভূত হয়। কিন্তু যখন আমরা এই ভয়কে কাটিয়ে উঠি এবং আমাদের চিন্তাভাবনাকে সম্পূর্ণরূপে রূপান্তরিত করি, তখন আমরা বুঝতে পারি যে আমরা যত বেশি নিজেদের পরিবর্তন করি, ততই আমাদের পৃথিবী পরিবর্তিত হয়। আপনি কি এটি জানেন? নেতিবাচক চিন্তাভাবনা তখনই তোমার পিছু নেয় যখন তুমি তাদের শক্তি দাও। ঠিক যেমন অর্পিত শুরু করেছিলেন, যদি আমরা নেতিবাচক চিন্তাভাবনাগুলিকে আমাদের মনে প্রবেশ করতে না দিই এবং সেগুলি দূর না করি, তাহলে আমাদের চিন্তাভাবনা স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হতে শুরু করবে। এটিই আপনার মনকে উন্নত করার এবং নেতিবাচক চিন্তাভাবনা থেকে নিজেকে মুক্ত করার উপায়। তদুপরি এই সম্পূর্ণ রূপান্তরটি সেই দিন থেকেই শুরু হয় যখন আপনি আপনার চিন্তাভাবনা দিয়ে আপনার পৃথিবীকে গঠন করার সিদ্ধান্ত নেন। যখন আপনি প্রতিদিন আপনার মনকে ইতিবাচক চিন্তাভাবনা দিয়ে পূর্ণ করেন, তখন নেতিবাচক চিন্তাভাবনা স্বয়ংক্রিয়ভাবে অদৃশ্য হয়ে যায় এবং অর্পিত যেমন দেখেছিলেন, তার জীবন আগের চেয়ে আরও উন্নত হয়ে ওঠে। এখন যদি আপনি এই একই পদ্ধতি অবলম্বন করেন, যদি আপনি প্রতিদিন আপনার মনকে ইতিবাচক চিন্তাভাবনা দিয়ে পূর্ণ করেন, যদি আপনিও আপনার চিন্তাভাবনা পরিবর্তন করে এমন জিনিসগুলিকে আকর্ষণ করেন যা আপনাকে সুখ এবং সাফল্য এনে দেয়,
মনে রাখবেন, আপনি যা ভাবেন তাই হয়ে যান। আপনার মনের চিন্তাভাবনা আপনার জীবনের দিক নির্ধারণ করে। এই কারণেই আপনার মনকে সুস্থ, ইতিবাচক এবং অনুপ্রেরণামূলক চিন্তাভাবনা দিয়ে পূর্ণ করার জন্য এই পদক্ষেপগুলি নেওয়া এত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আপনি কি কখনো আপনার মনে নেতিবাচক চিন্তাভাবনা প্রবেশ করতে অনুভব করেছেন এবং তারপরে আপনি যখন এটির ওপর মনোনিবেশ করেছেন তখন এটি আরও বড় হয়ে উঠেছে? এটি এমন একটি চক্রে পরিণত হয় যেখানে আমরা আটকা পড়ে থাকি এবং যতবার আমরা পালানোর চেষ্টা করি ততবারই আমরা আরও বেশি আটকে যাই। খাঁচাবদ্ধ পাখি যেমন উড়তে চেষ্টা করে কিন্তু জালে আটকা পড়ে, আমাদের মনের নেতিবাচক চিন্তাভাবনার ক্ষেত্রেও কি একই রকম কিছু ঘটে বলে মনে হয় না? আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন এই চক্র চলতে থাকে? আমরা বিশ্বাস করি যে একবার আমাদের মনে নেতিবাচক চিন্তা প্রবেশ করলে এটি চিরকাল আমাদের সাথেই থাকবে। উদাহরণস্বরূপ, কেউ যদি খারাপ কিছু বলে, আমরা সারা দিন এটি নিয়েই চিন্তা করি। অথবা যখন আমরা একটি বড় পরিবর্তন শুরু করি তখন আমরা সর্বদা ভয় অনুভব করি। যদি আমি তা করতে না পারি, যদি আমি ব্যর্থ হই, এই চিন্তাভাবনাগুলি আমাদের মনে একটি বৃত্ত তৈরি করে যা ধীরে ধীরে আমাদের সমগ্র অস্তিত্বকে প্রভাবিত করে। এই চক্রটি আমাদের নিজেদের গভীরে ভয় এবং নিরাপত্তাহীনতার অনুভূতি জাগায়। কিন্তু যদি আমি আপনাকে বলি যে আমরা এই চক্রটি ভাঙতে পারি। একবার একজন সাধু বাবা একটি ছোট গ্রামে এসেছিলেন। গ্রামবাসীরা তাকে খুব সম্মান করত, কিন্তু কেউ কেউ তাকে অযৌক্তিকও মনে করত। তারা বাবাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করেছিল, বাবা, নেতিবাচক চিন্তা সবসময় আমাদের মনে আসে, আমরা কিভাবে এগুলি থেকে মুক্তি পেতে পারি? বাবা মনোযোগ দিয়ে শুনলেন এবং হেসে বললেন, চিন্তা বাতাসের মতো, তারা আসে এবং যায়। যদি তুমি কোনো চিন্তা ধরে রাখো তাহলে তা তোমার অংশ হয়ে যাবে, কিন্তু যদি তুমি তাকে ছেড়ে দাও এবং এগিয়ে যাও তাহলে তা কেবল একটি সামান্য বাধা হয়ে দাঁড়াবে। এই সহজ কথাটি অর্পিতের মনে গভীরভাবে অনুরণিত হয়েছিল। সে বুঝতে পেরেছিল যে নেতিবাচক চিন্তা ধরে রাখার অর্থ তাদের শক্তি দেওয়া। যদি সে এই চক্রে আটকা পড়ে থাকে তাহলে এই চিন্তাগুলি তাকে তার জীবনের দিক নির্ধারণে বাধা দেবে, কিন্তু যদি সে এই চিন্তাগুলি ছেড়ে দেয় এবং এগিয়ে যায় তাহলে তার জীবনের পথগুলি স্বয়ংক্রিয়ভাবে খুলে যাবে। এই একই চক্র আমাদের সকলের মনে ঘুরপাক খায়। একটি নেতিবাচক চিন্তা আসে, আমরা তা ধরে রাখি এবং তারপর এটি আমাদের পুরো মনকে দখল করে নেয়। আপনি কি কখনো এই চক্রে আটকা পড়েছেন? তুমি কি ভাবছ কিভাবে নেতিবাচক চিন্তাভাবনা ত্যাগ করা যায়? এই চক্র ভাঙতে হলে প্রথমে আমাদের বুঝতে হবে যে আমাদের মনে আসা প্রতিটি চিন্তা ধরে রাখতে হবে না। আমরা কেবল তাই ভাবি যা আমরা আমাদের মনকে শেখাই। যদি আমরা বুঝতে পারি যে প্রতিটি নেতিবাচক চিন্তাভাবনা একটি চ্যালেঞ্জ, তাহলে আমরা এটিকে একটি সুযোগ হিসাবে দেখতে পারি। তুমি পারবে। আমাদের ভয় পাওয়া প্রতিটি চিন্তাই আমাদের কিছু না কিছু শেখায়। যখন তুমি নিজেকে বলো, এই চিন্তা আমাকে দুর্বল করবে না, বরং আমাকে একটি নতুন সুযোগ দেবে, তখন তোমার মানসিকতার পরিবর্তনের সূচনা হয়। নেতিবাচক চিন্তার চক্র ভাঙতে আমাদের প্রথমেই নিজেকে জিজ্ঞাসা করতে হবে, এই চিন্তা কি আমার জন্য? এই চিন্তা কি আমাকে এগিয়ে যেতে সাহায্য করছে, নাকি এটা আমাকে পিছিয়ে রাখছে? দ্বিতীয়ত, আমাদের অবশ্যই সেই মুহূর্তে আমাদের চিন্তাভাবনাগুলিকে চিনতে হবে এবং সেগুলো নিয়ে চিন্তা করতে হবে। যখন আমরা বুঝতে পারি যে কোনো চিন্তা নেতিবাচক, তখন আমাদের অবশ্যই তা স্বীকার করতে হবে এবং তারপর তা ছেড়ে দিতে হবে। এটি করার মাধ্যমে আমরা চক্রটি ভেঙে ফেলতে পারি এবং আমাদের মনকে ইতিবাচকতায় পূর্ণ করতে পারি। তৃতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাদের ক্রমাগত আমাদের মনকে ইতিবাচক চিন্তায় পূর্ণ করতে হবে। ঠিক যেমন একটি বাগানে সুস্থ গাছ লাগানো হয়, ধীরে ধীরে আগাছা নিজে নিজেই মরে যায়। একইভাবে যদি আমরা আমাদের মনে ভালো এবং ইতিবাচক চিন্তাভাবনা বপন করি, তাহলে নেতিবাচক চিন্তাভাবনা নিজে থেকেই অদৃশ্য হয়ে যায়। আসুন আজই সংকল্প করি যে নেতিবাচক চিন্তাভাবনার চক্রে আটকা পড়ার পরিবর্তে আমরা সেগুলিকে ভেঙে ফেলব এবং আমাদের জীবনের দিক নিয়ন্ত্রণ করব। প্রতিদিন যখনই কোনো নেতিবাচক চিন্তাভাবনা আসে, আমরা এটিকে কেবল অন্য একটি চিন্তা হিসেবে স্বীকৃতি দেব এবং তা দূর করব। ধীরে ধীরে আমরা দেখতে পাবো যে আমাদের মন এমন চিন্তাভাবনা থেকে শূন্য হয়ে গেছে যা আমরা চাইনি এবং এখন কেবল সেই চিন্তাভাবনা দিয়ে পূর্ণ যা আমাদের এগিয়ে যেতে সাহায্য করে। কল্পনা করুন যদি আপনি এই চক্রটি ভেঙে কেবল ইতিবাচক চিন্তাভাবনাগুলিকে আপনার মনে স্বাগত জানান, তবে কি হবে? যদি আপনি এই পরিবর্তনের জন্য আপনার মনকে প্রস্তুত করেন এবং যদি আপনি আপনার সারা জীবন এই পরিবর্তনটি দেখেন, তবে কি হবে?
এইভাবে আমরা আমাদের মনকে উন্নত করতে পারি এবং চিরতরে নেতিবাচক চিন্তাভাবনা থেকে মুক্তি পেতে পারি। এটি চিন্তার বীজকেও প্রভাবিত করে। একজন কৃষক তার জমিতে যে বীজ বপন করে সেই একই গাছ জন্মানোর মতো ভাবুন। যদি সে বিষাক্ত বীজ বপন করে তাহলে একই গাছ জন্মাবে। একইভাবে আমাদের মনে যে চিন্তা আসে তা আমাদের জীবন হিসাবে প্রকাশিত হয়। অতএব ভালো ফলাফলের জন্য আমাদের মনে ভালো চিন্তার বীজ বপন করতে হবে। রঘু শিখেছে যে তার মনকে প্রশিক্ষণ দেওয়া এবং প্রতিদিন ভালো চিন্তা বপন করা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি কোনো সহজ কাজ ছিল না, কিন্তু ধীরে ধীরে সে লক্ষ্য করল যে সে তার মনের ওপর আরও ভালো নিয়ন্ত্রণ অর্জন করার সাথে সাথে তার জীবনও একই দিকে পরিবর্তিত হতে শুরু করেছে। আরেক দিন রঘু তার পুরনো বন্ধুদের সাথে বসেছিল। সবাই একটি গভীর বিষয় নিয়ে বিতর্ক করছিল। এক বন্ধু বলল, রঘু, তুমি আর আগের মতো নেই। তুমি সবকিছু এত শান্তভাবে কেন নিচ্ছ? রঘু হেসে বলল, কারণ আমি এখন জানি যে প্রকৃত শক্তি মানসিক শান্তিতে নিহিত, এবং যদি না আমরা আমাদের মনের রাগ এবং ভয় নিয়ন্ত্রণ করি তাহলে আমরা কখনোই আমাদের আসল শক্তি অনুভব করতে পারব না। রঘুর কথা সকলকে বুঝতে সাহায্য করেছিল যে মানসিক নিয়ন্ত্রণ কেবল আমাদের রাগ এবং নেতিবাচকতার ওপর কাজ করার প্রক্রিয়া নয়, বরং জীবনের প্রতি আমাদের সমগ্র দৃষ্টিভঙ্গির ওপর। এই প্রক্রিয়ায় আমরা ধীরে ধীরে আমাদের চিন্তাভাবনা এবং আবেগকে চিনতে শুরু করি এবং তারপর সেগুলিকে আমাদের সুবিধার জন্য পরিবর্তন করি। মানসিক নিয়ন্ত্রণ অর্জনের এটি সবচেয়ে সুন্দর উপায়। এখন আপনি কি আপনার জীবনে মানসিক নিয়ন্ত্রণ অর্জন করতে চান? আপনি কি আপনার চিন্তাভাবনার উপরও নিয়ন্ত্রণ অর্জন করতে পারেন? আপনি কি আপনার মনকে শান্ত করতে এবং নেতিবাচক চিন্তাভাবনা দূর করতে চান? যদি তাই হয় তাহলে এই পথটি আপনাকে সঠিক পথে নিয়ে যাবে এবং আপনি সেই শান্তি পাবেন যা আপনি সর্বদা কাঙ্ক্ষিত। যখন আমরা আমাদের মনকে নিয়ন্ত্রণ করি তখন এটি আমাদের সমগ্র জীবনকে পরিচালিত করে। এবং মনে রাখবেন, যখনই আমরা নেতিবাচক চিন্তাভাবনার চেয়ে ইতিবাচক চিন্তাভাবনা বেছে নিই তখন আমরা কেবল আমাদের মনকেই উন্নত করি না, বরং আমাদের জীবনকেও সম্পূর্ণরূপে রূপান্তরিত করতে পারি। আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনার মন একটি উড়ন্ত ঘুড়ির মতো বাতাসে অবাধে উড়ছে, কখনো আনন্দের উচ্চতায় পৌঁছেছে, কখনো কখনো গভীর নেতিবাচক চিন্তায় ডুবে যাচ্ছে? আমরা এই উড়ন্ত ঘুড়িটি কিভাবে পরিচালনা করব তা নিয়ে বিভ্রান্ত থাকি। কিভাবে এর ওপর নিয়ন্ত্রণ অর্জন করব? প্রশ্ন হলো, আমরা কি আমাদের মনকে আমাদের নিজস্ব দিকে পরিচালিত করতে পারি? আমরা কি নেতিবাচক চিন্তার চক্র ভাঙতে পারি এবং একটি শান্তিপূর্ণ মন তৈরি করতে পারি? হ্যাঁ, এটি সম্ভব, এবং কিছু সহজ কিন্তু কার্যকর পদক্ষেপ রয়েছে যা কেবল আপনার মনকে শান্ত করবে না, বরং আপনার জীবনকে একটি নতুন দিক নির্দেশনা দেবে। কল্পনা করুন, যখন আমাদের মনে কোনো চিন্তা আসে আমরা তাৎক্ষণিকভাবে তা সত্য হিসাবে গ্রহণ করি, এটি সত্যিই উপকারী কিনা তা বিবেচনা না করেই। এবং যদি সেই চিন্তা খারাপ হয় তবে আমরা কোনো প্রশ্ন ছাড়াই এটিকে আঁকড়ে ধরে থাকি, আমাদের ঢেকে রাখা একটি কম্বলের মতো। তাহলে আমরা কিভাবে এটি পরিবর্তন করব? টিপস নম্বর 1 হলো, চিন্তাগুলিকে চিনতে হবে। প্রতিটি চিন্তাই একটি বীজ, এবং যেমন আমরা মাটিতে একটি বীজ রোপণ করি এবং এটিকে বেড়ে ওঠার সুযোগ দিই, তেমনি আমাদের মনও চিন্তাগুলিকে বেড়ে ওঠার সুযোগ দেয়। কিন্তু যখন আপনি একটি নেতিবাচক চিন্তা অনুভব করেন তখন এটিকে চিনুন। তাৎক্ষণিকভাবে এটিকে সত্য হিসাবে গ্রহণ করবেন না। শুধু জেনে রাখুন যে এই চিন্তাটি কেবল একটি চিন্তা, এটি আমি নই। যদি আপনি নিজেকে বারবার একই নেতিবাচক চিন্তায় আটকে যান তাহলে রাগ করার পরিবর্তে এটিকে চিনুন এবং এটিকে উপেক্ষা করুন। কেবল সেই চিন্তায় জড়িত হওয়া এড়িয়ে চলুন এবং এটি ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে। টিপস নম্বর 2, আপনার শ্বাস-প্রশ্বাসের ওপর মনোযোগ দিন। যখনই আপনার মন নেতিবাচক চিন্তায় ব্যস্ত থাকে তখন আপনার শ্বাস-প্রশ্বাসের ওপর মনোযোগ দিন। ধীরে ধীরে গভীরভাবে শ্বাস নিন এবং শ্বাস ছাড়ুন। আপনার শ্বাস কিভাবে শ্বাস নেয় এবং শ্বাস-প্রশ্বাস ছাড়ে সেদিকে মনোযোগ দিন। যখন আপনি আপনার শ্বাস-প্রশ্বাসের ওপর মনোযোগ দেন তখন আপনার মনের চিন্তার তীব্রতা ধীরে ধীরে হ্রাস পায়। এটি মানসিক নিয়ন্ত্রণ জোরদার করার একটি কার্যকর উপায়, এবং আপনি দেখতে পাবেন যে আপনার মানসিক অবস্থা আগের চেয়ে ভালো। 3 নম্বর টিপস, ধ্যানের শক্তি।
ধ্যান কেবল একটি প্রাচীন অনুশীলন নয়, এটি কোনো কৌশল নয়, তবে এটি আজ মানসিক শান্তি অর্জনের সবচেয়ে কার্যকর উপায়। যখন আপনি কয়েক মিনিটের জন্য ধ্যান করেন, আপনার মনকে পরিষ্কার করেন, তখন আপনি আপনার চিন্তাভাবনা থেকে নিজেকে আলাদা করতে সক্ষম হন। এটি কেবল একটি অনুশীলন নয়, এটি আপনাকে আপনার ভিতরের শক্তি অনুভব করার সুযোগ দেয়। ধ্যান অনুশীলন করার সাথে সাথে আপনার কেবল ইতিবাচক এবং শান্তিপূর্ণ চিন্তাভাবনা আসতে শুরু করবে। চতুর্থ টিপস, ইতিবাচকতা অনুশীলন করুন। মানুষের মন স্বাভাবিকভাবেই নেতিবাচকতার দিকে আকৃষ্ট হয়, কিন্তু আপনি যদি প্রতিটি নেতিবাচক চিন্তাকে একটি ইতিবাচক চিন্তা দিয়ে প্রতিহত করেন, তবে কি হবে? উদাহরণস্বরূপ, যদি আমি এটা করতে পারবো না এই চিন্তাটা মনে আসে, তাহলে সাথে সাথে নিজেকে বলুন, আমি এটা করতে পারবো, আমি এর জন্য প্রস্তুত। এই ছোট্ট অনুশীলনের মাধ্যমে আপনি আপনার মনকে নেতিবাচকতা থেকে দূরে সরিয়ে ইতিবাচকতার দিকে নিয়ে যেতে পারেন। আপনি লক্ষ্য করবেন যে ইতিবাচক চিন্তাভাবনা আসতে শুরু করবে এবং নেতিবাচক চিন্তাভাবনা কমে যাবে। টিপস নাম্বার 5, ক্ষমার শক্তি। এটি মনের মধ্যে জমা হয়। একদিন এটি তোমার মনের মধ্যে জমা হতে থাকে। একদিন এটি তুমি নিজের উপর অথবা অন্য কারোর উপর রেগে যাও, এই ভেবে যে তারা তোমাকে কষ্ট দিচ্ছে। কিন্তু যদি তুমি সেই ব্যক্তিকে অথবা নিজেকে ক্ষমা করে দাও, ক্ষমা তোমাকে কেবল সেই চিন্তাভাবনা থেকে মুক্তি দেয় না, বরং মানসিক শান্তিও দেয়। ক্ষমা তোমাকে হালকা অনুভূতি দেয়, যেন তুমি তোমার মন থেকে একটা বোঝা তুলে ফেলেছো। এটা তোমার মনকে মুক্ত করার এবং নেতিবাচক চিন্তাভাবনা দূর করার একটি দুর্দান্ত উপায়। তুমি যখন তোমার জীবনে এই ছোট ছোট পদক্ষেপগুলি বাস্তবায়ন করবে, তখন তুমি আগের চেয়েও বেশি শান্ত এবং নিয়ন্ত্রিত বোধ করবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, যখন তুমি তোমার মনের নিয়ন্ত্রণ নেবে, তখন তুমি একজন শক্তিশালী ব্যক্তির মতো অনুভব করবে, প্রতিটি চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে সক্ষম হবে। এগুলো কেবল দেখানোর জন্য নয়, এগুলো গ্রহণ করলে তোমার মানসিক অবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন আসবে। এখন তুমি কি প্রস্তুত তোমার মনকে উন্নত করার জন্য? যদি তাই হয়, তাহলে এই ছোট্ট যাত্রা তোমাকে একটি নতুন এবং ক্ষমতায়নকারী দৃষ্টিভঙ্গিতে ভরিয়ে দেবে। আমরা এই যাত্রায় শিখেছি যে প্রতিটি চিন্তা, যতই নেতিবাচক হোক না কেন, আমাদের মধ্যে তা বিপরীত করার শক্তি রয়েছে। এটা সত্য। তুমি তোমার মনের চক্র ভাঙতে পারো। খারাপ চিন্তা মুহূর্তের জন্য আসে, কিন্তু যদি আমরা এগুলোকে ইতিবাচক, শান্তিপূর্ণ এবং ক্ষমতায়িত জীবনে রূপান্তরিত করতে পারি, তাহলে আমাদের মন সবসময় বিভ্রান্তিতে ভরে থাকে। কিন্তু ঠিক যেমন পুকুরের নোংরা জলকে ফিল্টার করে পরিষ্কার করা যায়, তেমনি আমাদের মনের নোংরা চিন্তাভাবনাকে ফিল্টার করে এবং শুদ্ধ করে আমরা আমাদের চিন্তাভাবনাও পরিবর্তন করতে পারি। আমরা যত বেশি আমাদের মনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করব, ততই এটি আমাদের সাথে ভালো ব্যবহার করবে। আমরা আপনাকে কিছু ছোট ছোট পদক্ষেপ দিয়েছি যা আপনি আপনার দৈনন্দিন জীবনে বাস্তবায়ন করতে পারেন। আপনাকে কেবল সেগুলি অনুসরণ করতে হবে এবং বিশ্বাস করতে হবে যে পরিবর্তন সম্ভব। তাহলে আপনি কি প্রস্তুত? আপনি কি আপনার মনকে এমন জায়গায় নিয়ে যেতে চান যেখানে নেতিবাচকতার কোনো স্থান নেই, যেখানে প্রতিটি চিন্তা আপনাকে সাফল্যের দিকে, নতুন দিকে নিয়ে যায়? মনে রাখবেন, যখন আপনার মন শান্ত থাকে, তখন আপনার চারপাশের পৃথিবীও শান্ত হয়ে ওঠে। প্রতিটি অসুবিধা, প্রতিটি নেতিবাচক চিন্তাভাবনা একটি সুযোগ, নিজেকে উন্নত করার সুযোগ, আপনার সম্ভাবনা উপলব্ধি করার সুযোগ, নিজেকে ভালোবাসার সুযোগ। আপনি যদি এই ভিডিও থেকে নতুন কিছু শিখে থাকেন এবং আপনি যদি মনে করেন যে এই ধারণাগুলি আপনার জীবনে পরিবর্তন আনতে পারে, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।